পুলিশরা কিন্তু মন থেকে চায় না, তারাও স্বীকার করে। আমরাও চাই না যে দেশে ইসলাম বিরোধী কিছু হোক, জনগণ কষ্ট পায় এমন কর্ম হোক, আমরাও চাই না, কিন্তু আমরা কাজ করতে বাধ্য। তো ওই কর্মকর্তা বলল যে হুজুর, আমরা কিন্তু আপনাদের বিরোধিতা করতে চাই না, কিন্তু রাষ্ট্রের যেহেতু চাকরি করি সেই হিসেবে আপনাদের বিরোধিতা করতে আমরা বাধ্য। তখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, ইতিহাস সাক্ষী। তিনি তখন বলেছিলেন যে শুনুন, আপনি রাষ্ট্রের দোহাই দিচ্ছেন, রাষ্ট্রকে রক্ষা করবার জন্য প্রয়োজনে আপনি আলেম ওলামার বিরুদ্ধে দাঁড়াবেন, এ কথা বলছেন। আপনি সরকারি চাকরি করেন, সরকারের গোলামি আপনাকে করতে হবে, আপনি এ কথা বলছেন, কথা সত্য। তবে আপনিও একটা কথা শুনে রাখুন, আপনি যেমনিভাবে সরকারের চাকরি করেন, আমারও একটা সরকার আছে, বলুন আল্লাহু আকবার। আপনার সরকার হচ্ছে পাকিস্তানের এই জালেম শাসক, আর আমার সরকার হচ্ছে মহান রব্বুল আলামিন, যিনি গোটা দুনিয়ার লালন পালন করেন, সুবহানাল্লাহ। আপনার রাষ্ট্র আর সরকারকে রক্ষা করতে গিয়ে যদি আপনাকে আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, আলেমদের বিরুদ্ধে তাদেরকে কোণঠাসা করতে যদি আপনি বাধ্য হন, তাহলে জেনে রাখুন, আমি যেই মহান মালিকের চাকরি করি, যেই সরকারের চাকরি করি, তার হুকুম অমান্য হলে, কোরআন হাদিস বিরোধী আইন পাশ হলে আমিও আমার মালিকের চাকর হিসেবে আমি শামসুল হক ফরিদপুরিও আমার জীবন থাকতে আল্লাহর দ্বীনের পক্ষেই আমি লড়ে যাব। কথা বলুন ঠিক কিনা? আমিও আল্লাহর দ্বীনের পক্ষেই লড়াই করে যাব। এইরকম চেতনা ছিল ওলামায়ে কেরামের। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম হকের পক্ষে থেকেছে, বাতিলের মোকাবেলা করেছে। আজকে এটা নতুন কিছু না, অনেক রক্ত ঝরিয়েছে ওলামায়ে কেরাম। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, প্রিয় মুসলিম বন্ধুগণ, ইসলামের বিরুদ্ধে যদি আক্রমণ হয়, ইসলামকে যদি কোপকাত করার চেষ্টা করা হয়, ইসলামের পক্ষে থাকা কি শুধু আলেমদের কর্তব্য, নাকি আপনারা সাধারণ মানুষেরও কর্তব্য আছে? সাধারণ মানুষের কর্তব্য আছে না? শুধুই আলেমদের করতে হয়? শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছে, আলেমরা ঝরিয়েছে। ব্রিটিশের বিরুদ্ধে আজকে যে স্বাধীনতার দোহাই দিয়ে, আজকে ইতিহাস আমি বলতে পারবো না, তবে কিছু কথা বলছি, আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আজকে এক দেশের রাম বাম নাস্তিক মোরতাদ, তারা মুক্তিযুদ্ধকে আর ইসলামপন্থীদেরকে একটা সাংঘর্ষিক একটা অবস্থানে তারা উপস্থাপন করার চেষ্টা করে, ঠিক কিনা? বলে যে মৌলবাদী মানেই, এই মোল্লার গোষ্ঠী মানেই স্বাধীনতা বিরোধী। ৭১ টিভি থেকে, ডিবিসি চ্যানেল থেকে, আরও অনেক রাম বামদের মিডিয়া আছে, ওখান থেকে বসে বসে টক শোতে টক খালি কথা আর কথা, কথার মেলা। তারা বের করছে যে এই মৌলবাদী ইসলামী দলগুলো, মোল্লারা, আলেম ওলামারা, এরা তো পাকিস্তানের পক্ষে ছিল, এরা বাংলাদেশের বিপরীতে ছিল। এই কথাগুলো আজকে জনগণের সামনে বলা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে বলা হচ্ছে স্বাধীনতার দোহাই তোমরা দাও। কিসের স্বাধীনতার দোহাই তোমরা দাও? স্বাধীনতার দন্ত স তোমরা জানো না। পলাশীর প্রান্তরে যখন বাংলার মুসলিম শাসকদের পতন হয়েছে, তারপর থেকে নিয়ে ২০০ বৎসর ব্রিটিশরা এদের শাসন করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে তাড়ানোর জন্য সর্বপ্রথম যারা ফতোয়া দিয়েছিল তারা হচ্ছে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? ভারতের সকল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে যে এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়ন করতে হবে। এটা দারুল হার্ব, এটা শত্রু কবলিত এলাকা, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। আল্লাহু আকবার। এই ফতোয়া আগে আলেম ওলামারা দিয়েছে। আজকে আলেমদেরকে মুক্তিযুদ্ধের সাংঘর্ষিক অবস্থান হিসেবে দাঁড় করাও যে আলেমরা মুক্তিযুদ্ধ বিরোধী। আরে মিয়া, ব্রিটিশদেরকে যদি পরাজিত করা না হতো, ব্রিটিশরা যদি এদেশ থেকে না যেত, পাকিস্তানি কোথায় পেতে, ভারতে কোথায় পেতে, বাংলাদেশি কোথায় পেতে? কাজে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এইটার পক্ষে যদি কেউ চূড়ান্তভাবে থেকে থাকে,
তারা হচ্ছে উলামায়ে কেরাম, তারা হচ্ছে ইসলামপন্থী, তারা হচ্ছে আল্লাহর মুত্তাকি পরহেজগার মুসলমান বান্দারা। কথা বলেন ঠিক কিনা? আজকে জরিপ চালান, বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে তার মধ্য থেকে শতকরা ৯৫% মুক্তিযোদ্ধা হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। কত ভাগ? ৯৫%। তখন বাংলাদেশে মানুষ ছিল প্রায় ৮ কোটি, তার মধ্য থেকে মাত্র ২ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, আর বাকি সব সাধারণ মানুষ কোনো না কোনোভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আলেমরাও করেছে, সাধারণ মানুষও করেছে, ছাত্ররা করেছে, শিক্ষকরা করেছে, সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছে। ২-৪ জন রাজাকার, ২-৪ জন বদমাইশ ছাড়া, ঠিক কি না? কিন্তু আবার রাজাকার তো এখন যে আমি একটা যদি সত্য কথা বলি আমাকেও বলা হবে রাজাকার, অথচ আমার বয়স কত? আমার বয়স হচ্ছে রানিং ৩২। আমাকেও রাজাকার বলতে দ্বিধাভক্তি করবে না। নিজের ক্ষমতা টেকানোর জন্য এখন যাকে ইচ্ছা তাকে রাজাকার বানিয়ে দেওয়া হচ্ছে। অনেক আলেম নির্দোষ, একেবারে নির্দোষ। এদেশে সাধারণ মানুষ জানে যে অমুক সাহেব, অমুক আলেম, তাকে অহেতুক হয়রানি করা হচ্ছে, নির্দোষ, টোটালি নির্দোষ, মুক্তিযুদ্ধে কোনো রকম অপরাধ তার নাই, কিন্তু তারপর রাজনৈতিক উদ্দেশ্যে রাজাকার বানিয়ে, আলবদর বানিয়ে তাকে আপনার জুলুম করা হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, ঠিক কি না? আজকে তো রাজাকার মুখ দিয়ে আসলেই বলে ফেলেন। অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, যদি না থাকতো তাহলে এদের স্বাধীন হতো না। তৎকালীন সময়ে বাংলাদেশের ২৮% মানুষ ছিল হিন্দু। ২৮% মানুষ ছিল হিন্দু, ২৮% মানুষ ছিল হিন্দু, অথচ মুক্তিযোদ্ধাদের প্রায় ৯৫% হচ্ছে মুসলমান। মুক্তিযোদ্ধাদের ৯৫% কি মুসলমান, মাত্র ৫% হচ্ছে অমুসলিম। কোন সাহসে আজকে ইসলামকে আর মুক্তিযুদ্ধকে আলাদা করতে চাও? ইসলামপন্থীদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাতে চাও কোন সাহসে? ২৮% অমুসলিম কোথায় গেল? মাত্র ৫% কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো? আর বাকি ২৩% কোথায় গেল? আমরা জানি, আমাদের কাছে খবর আছে, প্রায় ৮৫ লক্ষ হিন্দুরা তখন ভারতে অভিবাসী হিসেবে আশ্রয় নিয়েছিল। ৮৫ লক্ষ হিন্দু ছিল মাত্র ১ কোটি, মাত্র ১৫ লক্ষের মতো বাংলাদেশে ছিল। আর সব নিজেদের যান বাঁচানোর জন্য, দেশের পক্ষে সংগ্রাম না করে, মুক্তিযুদ্ধ না করে, নিজেদের গা বাঁচানোর জন্য, নিজেদের যান বাঁচানোর জন্য ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এদেশের মধ্যে মুক্তিযুদ্ধ করেছে মুসলমানরা। কারা করেছে? মুসলমান। আমার আপনার বাপ, ভাই, চাচা, দাদা, আমাদের আশপাশে যা মুক্তিযুদ্ধ আছে সব মুসলমান। সব কি মুসলমান? ২-১ জন হিন্দু পাওয়া যায়। অথচ আজকে ষড়যন্ত্র করে এদেশে মুসলিমদেরকে, ইসলামপন্থীদেরকে রাজাকার বলা হয়, ইসলামপন্থীদেরকে আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়। কত বড় অকৃতজ্ঞ! বলে যে আলেমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। আলেমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না? বেটা, তুমি কিছু জানো? তুমি তো জাহেল, তুমি তো মূর্খ, ইলিটারেট। তোমার চাইতে জাহেল কিছু না। আমি আপনাদেরকে একটা বইয়ের নাম বলে দিই, আলেম মুক্তিযোদ্ধার খোঁজে। বইটি লিখেছেন মাওলানা শাকির হুসাইন শিবলি। আলেম মুক্তিযোদ্ধার খোঁজে, এই বইটা আপনারা পড়বেন, দেখবেন কত সংখ্যক আলেম ওলামা এই মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে, দেশ স্বাধীনের পক্ষে কাজ করেছে, জীবন দিয়েছে। আমাদের ময়মনসিংহে একজন আলেমে দিন জুমার নামাজের সময় পাকিস্তানি মিলিটারি আসলে বলল, ইমাম সাহেব আপনি জুমার নামাজ পড়ান। তিনি বললেন যে তোমাদের মতো জালেমদেরকে নিয়ে আমি ইমামতি করব না। কথা বলার সাথে সাথে গুলি করে ওই ইমামকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। এই ছিল আলেমদের অবদান। আর আজকে আলেমদেরকে রাজাকার বলো, আলেমদেরকে মৌলবাদী বলো, এত সহজ? আলেম মুক্তিযোদ্ধার খোঁজে বইটার মধ্যে অসংখ্য আলেম মুক্তিযোদ্ধার নাম আছে। একটা আলেম মুক্তিযুদ্ধ করে নাই এমন প্রমাণ যদি কেউ করতে পারে, ওয়াজ নসিহত করা ছেড়ে দেব। যেই বইয়ের মধ্যে একজন আলেম মুক্তিযোদ্ধার নাম আছে,
অথচ সে মুক্তিযুদ্ধ করে নাই, কেউ প্রমাণ করতে পারবে না। আর তোমরা মিয়া মুক্তিযুদ্ধ না করে, কালকেও দেখলাম যে দেশের মধ্যে প্রায় 2000-এর মতো মানুষ তারা মুক্তিযুদ্ধের ভাতা গ্রহণ করছে, যাদের বয়স সবারই 50-এর নিচে। তাহলে কেমন মুক্তিযোদ্ধা এগুলো? কি সঠিক মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা? জোরে বলেন। তোমরা তো মিয়া ব্যবসার জন্য এগুলো করো। আজকে আবার ওই যে টিভি চ্যানেল দেয়, টিভি চ্যানেলের নাম দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক টেলিভিশন চ্যানেল। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। 71 টিভি, দালাল টিভি, ডিবিসি টিভি বলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। এই সব কথা বলে বলে ইসলাম বিরোধী কাজ তারা করে। কথা বলেন ঠিক কিনা? মুক্তিযুদ্ধ আর ইসলামকে আলাদা করা যাবে না। মুক্তিযুদ্ধ আর ইসলামকে আলাদা করা যাবে না। এদেশের স্বাধীনতার আহ্বায়ক যিনি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্বীকার করতে পারবেন? তিনি কি বলেছিলেন? তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হও, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবুও এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এদেশের বিজয়, এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে ইসলাম ইনশাল্লাহ। আল্লাহু আকবার। মুক্তিযোদ্ধারা সাক্ষাৎকার দিয়েছে, বলেছে আমরা যখন একটা একটা পাকিস্তানি জালেম মিলিটারিদেরকে হত্যা করতাম, সাথে সাথে আমরা নারায়ে তাকবীর দিতাম, আল্লাহু আকবার বলতাম। কি বলতাম? কি বলতো? আজকে আল্লাহু আকবার বললে তোমাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়। আজকে আল্লাহু আকবার শুনলে তোমাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়, তাই না? এরা দেশ বিরোধী, এরাই মুক্তিযুদ্ধ বিরোধী। ইসলামের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে আলেমরা ছিল। আলেমরা কেন মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? কারণ পাকিস্তানিরা তারাও মুসলিম ছিল, কিন্তু তারা ছিল জালেম। তারা কি ছিল? জালেম। সব সূচকে তারা আমাদের উপর বৈষম্য করেছে। চাকুরি, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সব কিছুতে তারা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আমরা মজলুম ছিলাম, যার জন্য জালেমের বিরুদ্ধে সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছিল। অসংখ্য উলামায়ে কেরাম মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। সাধারণ মানুষও যেমনিভাবে নিয়েছে, উলামায়ে কেরামও নিয়েছে। তবে 2-1 জনের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকতেই পারে। 2-1 জন একটা কাজ করলো, সেজন্য কি আপনি সমগ্র উম্মতকে এটার উপর দায় দিতে পারবেন? সম্ভব? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ মানুষ কি করেছে সেটাই আপনাকে দেখতে হবে। অধিকাংশ আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইমাম তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এই কথাগুলো এজন্য বললাম যে আজকে ওলামায়ে কেরামকে আর মুক্তিযুদ্ধকে আলাদা করবার চেষ্টা করা হয়। আজকে ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয়, সে মামুনুল হক সাহেবকে বলে, মামুনুল হক তুমি বাংলাদেশের পক্ষে কথা বলো। পাকিস্তানিরা যখন আক্রমণ করেছিল, তোমরা মোল্লা মৌলবীরা তো তখন রাজাকারদের পক্ষ নিয়েছিলে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ মামুনুল হকের পূর্বপুরুষ যারা আছে, হক্কানি রব্বানি আলেম, অনেক উলামায়ে কেরাম মুক্তিযুদ্ধ করেছে, অথচ তাদেরকে রাজাকার হিসেবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। আলেমদেরকে আজকে অশ্রদ্ধা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। এদেশ স্বাধীন হয়েছিল, আমরা মুসলমানরা, অমুসলমানরা সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করব, যার যার মতো করে থাকব, আমরা মিলেমিশে থাকব। তো স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছে বটে, স্বাধীনতার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা আজও বাস্তবায়িত হয় নাই। 95% মুক্তিযোদ্ধা যেখানে মুসলমান, 95% মুক্তিযোদ্ধা যেখানে মুসলমান, সেই দেশে আজকে কোরআন হাদিসের কথা বলা যায় নাকি? যায়। অসংখ্য ওয়াজ মাহফিলে বাধা প্রদান করা হয়েছে, অসংখ্য ওয়াজ মাহফিলে বাধা প্রদান করা হয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে কেমন স্বাধীন দেশে বসবাস করছি। ওয়াজ মাহফিলে আলেমরা কি কখনো খারাপ কথা বলে? আসতে বলেন কেন, বলে? ওয়াজ মাহফিলে গিয়ে ওই ইয়াবা সেবী, মাদকখোর, সন্ত্রাসী
চাঁদাবাজ, টেন্ডারবাজ যা আছে, যত দুশ্চরিত্র বদমাইশ আছে, এগুলো ওয়াজ মাহফিলে গিয়ে সংশোধন হয়, নৈতিকতা শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহওয়ালা হয়, সত্যিকারের দেশপ্রেমিক হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ মাহফিল বন্ধের পায়তারা, এটা নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারার মতোই সমান। আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ব্যাপারগুলো। একজন আলেম বয়ান করছেন, তাকে গিয়ে যা ইচ্ছে তাই গালিগালাজ করা হয়েছে অকথ্য ভাষায়, অশ্রাব্যভাবে। ওই আলেমীদের কিছুই বলেন নাই, কিন্তু আপনাদের মতো মর্দে মুজাহিদিন মুমিন মুসলমান সেখানে ছিল, সাথে সাথে দাঁত ভাঙা জবাব দিয়েছে, জুতার বৃষ্টি তারা ছড়িয়ে দিয়েছে, এমনভাবে জুতা নিক্ষেপ করেছে মনে হচ্ছে যেন একেবারে জুতার বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশ তো, এটা ভারত না। এদেশের মানুষ নানান রাজনৈতিক দলে বিভক্ত হতে পারে, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে যখন আঘাত আসে, এদেশের মানুষ দল মত সব ভুলে যায়, সবাই আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিন, এত ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। কোরআন হাদিসের কথা এগুলো বলতে দিন, এগুলো যত বেশি প্রচার হবে ততই মানুষ ভালো হবে। কোরআন হাদিসের প্রচার হওয়ার পরেই যদি এই অবস্থা হয়, আর কোরআন হাদিস যদি বন্ধ হয়ে যায়, ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামিক প্রোগ্রাম, এগুলো যদি বন্ধ হয়ে যায়, অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে। তো বলছিলাম, মুক্তিযুদ্ধে ইসলামপন্থীদের অবদান, ওলামাই কেরামের অবদান, মুসলমানদের অবদান। আজকে রাম বামেরা মিলে মুক্তিযুদ্ধের সাথে মুসলমানদের সাথে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। আল্লাহর কসম করে বলি, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যদি মুক্তির সংগ্রামের পক্ষে লড়াই না করত, তাহলে আল্লাহর কসম এদেশ স্বাধীন করা সম্ভব হতো? তারপরও হতো না যদি আল্লাহ পাকের রহমত না হতো। এক নাম্বার কথা হচ্ছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে কার রহমতে? আপনার শক্তি সামর্থ্যের দিক থেকে, অস্ত্রশস্ত্রের দিক থেকে কারা বেশি শক্তিশালী ছিল, আমরা না পাকিস্তানিরা? সব দিক থেকে ওরা বেশি শক্তিশালী ছিল, কিন্তু তারপরও আমাদের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের শাহাদাতের বিনিময়ে আমরা বিজয়ী হয়েছি। এই বিজয় আমরা নিজেদের যোগ্যতা বলে হইনি ভাই, এই বিজয় দিয়েছে আল্লাহ তাআলা। ঈমানটুকু মজবুত করে রাখেন, আল্লাহ যদি বিজয় না দিতেন আমরা বিজয় লাভ করতে পারতাম না। এখন বিজয় যেহেতু আমরা লাভ করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছে। বিজয় পরবর্তী সময়ে আমাদের কর্তব্য কি সেটা একটু শোনার দরকার আছে। এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বিজয় যখন অর্জিত হয়ে যায়, তখন আমাদের কর্মসূচিটা কি হওয়া উচিত সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে ইরশাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে তোমরা বিজয় লাভ করবে, সাহায্য প্রাপ্ত হবে, ওরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন তোমরা দেখবে লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে, লোকেরা বিজয়ের উদযাপন করছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন তোমাদের একমাত্র কর্মসূচি হচ্ছে তোমরা বেশি বেশি করে আল্লাহর তাসবিহ আর প্রশংসা পাঠ করো, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাগুলোকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। বিজয় লাভ করেছেন, এদেশের বিজয় আল্লাহ তাআলা দান করেছে। এখন আমাদের কাজ হচ্ছে আল্লাহকে বেশি ডাকা, আল্লাহর গোলামি করা।
এই দেশকে আল্লাহ দিয়েছে, এই দেশের মধ্যে আস্তে আস্তে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, কোরআন প্রতিষ্ঠা করা, সুন্নত প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য। আর এইটা না করে বরং আল্লাহর দ্বীনের বিরোধিতা কিভাবে করা যায়, ওই চেষ্টা এখন এই দেশের মধ্যে চলছে। ঠিক কিনা বলেন? উল্টাপাল্টা যত কাজ আছে, এই বিজয় দিবসের দিনে 16ই ডিসেম্বরে যত অনইসলামিক কাজ আছে, গান বাজনা, নাটক, থিয়েটার, সিম্পোজিয়াম, নানান ধরনের যা কিছু হচ্ছে সব কিছু ইসলাম বিরোধী কায়দায় হচ্ছে।